नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो আমরা পড়ছিলাম ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। গতকালকে আমরা 38 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে জীবের মধ্যে কাম কিভাবে আছে। ভগবান বলছে বিভিন্ন মাত্রায় জীবকে কাম আবৃত করে রাখে। তো আমরা জেনেছি যে জীবের প্রধান শত্রু হচ্ছে কাম। আমাদের সবার প্রধান শত্রু কাম, এটা কৃষ্ণ বলছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছে জীবের প্রধান শত্রু কাম। তো আমরা যদি অন্যান্যকে শত্রু মনে করি সেটা হচ্ছে আমাদের ভ্রম। আসলে শত্রু আমাদের মধ্যেই লুকিয়ে আছে এবং আমাদেরকে ভিতর থেকে সে বিভিন্নভাবে প্ররোচিত করে, আসক্ত করে, এরপর আমাদেরকে বিভিন্ন যোনিতে কুকুর, শুকুর, শিয়াল, মুরগি, বাঘ, সিংহ, সাপ এগুলোতে ভ্রমণ করাচ্ছে এই কামই। সেজন্য ভগবান বলছে যে কামই হচ্ছে জীবের প্রধান শত্রু। যে আমাদেরকে এতগুলো যোনিতে ঘোরাচ্ছে সে আমাদের শত্রু না মিত্র, অবশ্যই আমরা বুঝতে পারছি। 39 নম্বর শ্লোক থেকে পড়বো আমরা। আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্য বৈরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণ লনে চ। অনুবাদ: কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। দেখেন ভগবান কি বলছে, কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। মানে কাম জীবের এমন একটা শত্রু, আমাদের যে শুদ্ধ চেতনা, আমরা যে ভগবানের দাস, সেটা কাম আমাদেরকে বুলিয়ে রাখে, এই চেতনাটাকে আবৃত করে রাখে। যেরকম ময়লা যেরকম আয়নাকে ডেকে রাখে, ঠিক সেরকম ধোঁয়া যেরকম আগুনকে ডেকে রাখে, ঠিক সেরকম বলছে এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। মানে কেউ যদি মনে করে যে আমি এটা কামনা করছি, এটা পূর্ণ হয়ে গেলে শেষ, ভগবান বলছে না। যেরকম একটা দাবানল যেরকম পুরো বনকে জ্বালিয়ে ফেলতে পারে, এই কামও আমি যদি মনে করি যে এটা আমার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেলে তাহলে শেষ, আর কোনো ইচ্ছা হবে না। বলছে এটা পূর্ণ হলে আরো অনেক বড় ইচ্ছা আমার কি হবে, জাগরণ হবে। এই কামটা হচ্ছে সেরকম অতৃপ্ত, এটা কখনো তৃপ্ত হবে না। আমরা যেরকম জল খেলে তৃষ্ণা মরে যাই, কাম কিন্তু সেরকম না। মানে আমি যেটা চাচ্ছি সেটা পেয়ে গেলে আমি আরো চাই, সেরকম হবে। 40 নম্বর শ্লোক। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অধিষ্ঠানম উচ্যতে এত বিমোহিতি এষ জ্ঞানম আবৃত্ত দেহিনম। অনুবাদ: ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয়াদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। তো ভগবান বলে দিচ্ছে কামটা কোথায় কোথায় থাকে। ইন্দ্রিয় সমূহ মানে 5টা ইন্দ্রিয়, মন, বুদ্ধি মানে 7 জায়গায় কামটা আছে। 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টার মধ্যে কাম আছে, মনের মধ্যে আছে আর বুদ্ধির মধ্যে কাম আছে। তো বলছে কাম এই জায়গাগুলোতে আশ্রয় গ্রহণ করে। আমাদের চোখের মধ্যে কাম আছে, বা আমরা কারো দিকে কামপূর্ণ দৃষ্টিতে তাকাই না, অথবা আমরা কামমূলক কথা শোনার জন্য আমাদের কর্ণটা কি থাকে, খাড়া থাকে। ঠিক সেরকম আমাদের 5টা ইন্দ্রিয়ের মধ্যে কাম উপস্থিত, আশ্রয় করে বসে আছে, এবং মন এবং বুদ্ধির মধ্যে কাম আশ্রয় নিয়েছে। কেন আশ্রয় নিয়েছে? এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। এগুলোর মধ্যে কেন ইয়া করছে জানেন? আশ্রয় করছে কাম, যাতে আমাদের যে প্রকৃত জ্ঞান, এই যে বললাম আমরা ভগবানের দাস, আমরা এখানে থাকার যোগ্য না, আমরা হচ্ছে ভগবান ধাম যেতে হবে। তো আমরা যাতে ভগবান ধাম যেতে না পারি, এই জগতে যেন শুধু কষ্ট পাই, কামে ইন্দ্রিয়গুলোকে আশ্রয় গ্রহণ করে আমাদেরকে বিভ্রান্ত করছে, ভগবানকে ভুলিয়ে দিচ্ছে। আশা করি এখন আমরা বুঝতে পারছি যে কেন কাম আমাদের চিরশত্রু। বুঝতে পারছেন? 41 নম্বর শ্লোক। তস্মাৎ তম ইন্দ্রিয়াণি আদনিয়ম্য বরতর্ষব পাপন্নম প্রজহিহি এনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অনুবাদ: অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। তো কেউ যদি তার ইন্দ্রিয়গুলোতে কামকে আশ্রয় প্রদান করে, তাহলে এই কাম তাকে অবশ্যই বিভ্রান্ত করবে। তো সেজন্য ভগবান বলছে আগে তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে কি করো, কন্ট্রোল করো, মানে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো, ইন্দ্রিয়গুলোকে তোমার বশীভূত করো। এখন আমাদের ইন্দ্রিয় তো আমাদের কথা শুনে না। যেমন আমি আমার চোখ যেটা দেখতে চাই সেটা দেখি, তার মানে ইন্দ্রিয় আমাকে চালাচ্ছে, আমি ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারছি না। ইন্দ্রিয়ের কথা আমি শুনছি, অথচ ইন্দ্রিয়গুলো আমার, আমি মালিক, কিন্তু ওটা আমরা তাদের দাস হয়ে গেছি, মালিক হয়ে দাস হয়ে গেছি। ইন্দ্রিয়গুলো যদি আমাদের দাস, আমাদের কথা মতো চলার কথা, কিন্তু তাদের ইন্দ্রিয়ের বশীভূত হয়ে আমরা ইন্দ্রিয়ের দাস হয়ে গেছি।
তো অথচ আমাদের স্বরূপ হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে আমরা এখন মায়ার দাসত্ব করছি, ইন্দ্রিয়ের দাসত্ব করছি। সেজন্য ভগবান বলছে তুমি এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার মাধ্যমে কামকে বিতাড়িত করো এখান থেকে। তখনই কি হবে, তোমার জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপের প্রতিরূপ এই কামকে তুমি বিনাশ করতে পারবে। তো আমরা সব এইভাবে যখন আমরা শত্রু চিনে গেছি, এখন শত্রুকে কিভাবে মারবো সেটা আমাদেরকে ভগবান শিখাচ্ছে। যদি তোমরা এই শত্রু থেকে বাঁচতে চাও তাহলে কি করো, তোমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো, তখনই তোমাদের জ্ঞান এবং বিজ্ঞান নাশক এই যে কাম সেটাকে তোমরা কি করতে পারবে, বিনাশ করতে পারবে। নয়তো এই কাম সর্বগ্রাসী বলে জানবে, বলবে ভগবান। এই কাম বলছে না ভগবান, কাম হচ্ছে সর্বগ্রাসী, অতৃপ্ত অগ্নির মতো। অগ্নি যেরকম একটা ঘর জ্বালানোর পর আরেকটা ঘর জ্বালাতে চাই, এই কামও সেরকম। আমাদেরকে এই জড়জগতে পতিত করেছে কাম, এবং কামের প্রভাবে আমরা বিভিন্ন জনিতে ঘুরতে আছি। সেজন্য কামই হচ্ছে জীবের প্রধান শত্রু। আমি যদি একটা প্রশ্ন করবো আপনাদের কাউকে দেখলে আমাদের প্রধান শত্রুকে, তখন যদি কেউ বলতে পারে যে কাম, তখন বুঝতে পারবো যে আপনারা শুনছেন ভগবদ্গীতার এই শ্লোক। হরে কৃষ্ণ। আজকে আমরা 41 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম।